ইসলামে নির্বাচন ও নেতৃত্বের মূল ভিত্তি হাদিসের আলোকে এই গুণাবলী নিশ্চিত করে এবং পরামর্শ। নির্বাচন ও নেতৃত্ব নিয়ে হাদিসের আলোকে ইসলামের বন নিয়ে আলোচনা করছি। সূরার মাধ্যমে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। ইসলামে ক্ষমতা, শাসন ও নেতৃত্ব কোনো খেলনা নয়, এটা আমানত। নেতৃত্ব হলো আমানত, সুযোগ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই নেতৃত্ব একটি আমানত। কিয়ামতের দিন তা লজ্জা ও অনুতাপের কারণ হবে। শুধু তার জন্য নয় যে তা যথাযথভাবে আদায় করেছে। সহিহ মুসলিম। নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যেতে চায় বা যায় তাদের জন্য এটা সতর্ক বার্তা। নিজের লাভ নয়, জনগণের হক আদায়, ন্যায় বিচার নিশ্চিত করা। অন্যায় ও জুলুম রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যায়। জুলুম কিয়ামতের দিন অন্ধকার সমূহ হয়ে দাঁড়াবে। যদি নির্বাচন হয় ভয়ভীতি দিয়ে, ভোটাধিকার কেড়ে নিয়ে, সত্যকে চাপা দিয়ে, তাহলে তা শুধু রাজনৈতিক সমস্যা না, ইসলামী দৃষ্টিতে জুলুম। জনগণও দায়িত্বশীল। হ্যাঁ, আমরা সবাই দায়িত্ব নেব। আমাদের কাজেই জনগণও দায়িত্বশীল। নবী বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে শুধু শাসক নয়, ভোটার সমর্থক, নীরব দর্শক সবাই আল্লাহর কাছে জবাবদিহির আওতায়। আমি এখন দায়িত্বে, সবাই শুনুন, ফাইসই করো এখনই। অযোগ্য ব্যক্তিকে যদি দায়িত্ব পালন করতে দেওয়া হয় তাহলে তা হবে কিয়ামতের আলামত। যখন দায়িত্ব অযোগ্যদের হাতে তুলে দেওয়া হবে তখন কিয়ামতের জন্য শুধু অপেক্ষা করো। নির্বাচনে যদি যোগ্যতা নয় টাকা চলে, চরিত্র নয় চাটুকারিতা চলে, তাহলে সমাজ ধীরে ধীরে নৈতিক পতনের দিকে যায়। ফিতনা থেকে বাঁচাই সবচেয়ে বড় ইবাদত। ফিতনা ঘুমন্ত অবস্থায় আছে, যে তাকে জাগিয়ে তোলে তার উপর আল্লাহর লানত। নির্বাচনের সময় হিংসা, গুজব, সহিংসতা, ধর্মের অপভার, এসব ফিতনা, ইসলাম এগুলো সমর্থন করে না। ইসলাম বলে না কে ক্ষমতায় যাবে, ইসলাম বলে ন্যায় বিচার, সত্যবাদিতা, শান্তি, জনগণের অধিকার, আল্লাহ ভীতি।